আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর আপনাদের সঙ্গে আমি একটি রেসিপি শেয়ার করছি। ঘরে থাকা যেসব সবজি ছিল সেটা দিয়ে আমি আজকে বানিয়ে নেব একটা ভেজিটেবল রোল। আমার ঘরে যে সবজি আছে তাই দিয়ে আমি রোলটা বানাচ্ছি। আপনাদের পছন্দ মতন সবজি চাইলে আপনারা অ্যাড করতে পারেন। প্রথমে কড়াইতে সয়াবিন তেল দিয়ে তার ভিতর সামান্য একটু রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু স্বচ্ছ করে ভেজে নিব। তারপর দিয়ে দিব এর ভেতর চিকন করে কাটা আলুর কুচি। আলু কুচিটা বেশি একেবারে চিকন চিকন হবে না, আবার একেবারে মোটাও হবে না। তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে ধনিয়ার গুঁড়োটা এখানে স্কিপ করতে পারেন, বাট আমি দিচ্ছি, আমার কাছে ভালো লাগে। এরপর দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। এরপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা শেষের দিকে দিচ্ছি, কারণ এটা তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। শুধুমাত্র এই দুইটা সবজি দিয়ে আমি আজকে ভেজিটেবল রোলটা বানিয়ে নিব। দিয়ে দিচ্ছি দারচিনি টুকরো করে আর একটা এলাচ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গাজর, ক্যাপসিকাম এবং অন্যান্য সবজিও দিতে পারেন। দিয়ে দিব সামান্য চিনি এবং স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিবেন, কারণ 1 চামচ পরিমাণ সয়া সস দিয়েছিলাম। এবার সব সবজিটা একত্রে করে তারপর ঢেকে দিব। আমি কোনো পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে দিলে ভিতরের বাষ্পে এটা সিদ্ধ হয়ে যাবে। এরপর 5 মিনিট পর আমি এখানে আবার কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। 50% সিদ্ধ হলে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে দিব। এরপর কি হবে, এই যে পেঁয়াজ থেকে যে রসটা বের হবে আর ঢাকনার যে ধোয়া ওঠা যে ঢাকনার পানিটা হবে, ওইটা আস্তে আস্তে ভিতরে চুপসে পড়ে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এবার একটা ডিম নিয়ে সেটা ফেটিয়ে নিব। এর ভিতর সবজিটাও সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে বাস এটাকে ঢাকনা দিয়ে এটা চুলা থেকে নামিয়ে ফেলব। এবার ফেটিয়ে রাখা ডিমের ভিতর চিনি দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যে ব্যাটারটা তৈরি করব রোলের জন্য সেটা অনেক নরম হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার অল্প অল্প করে আটা দিব আর এটা ব্যাটারটা বানিয়ে নিব। আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আমার ঘরে আটা ছিল তাই আমি আটাই দিচ্ছি। অল্প কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করে নিব। গরম পানিটা সব একত্রে দেওয়া যাবে না, তাহলে বেশি হয়ে যেতে পারে, তাই আস্তে আস্তে অল্প অল্প করে দিবেন আর ব্যাটারটা তৈরি করে নেবেন। গরম পানিটা দেওয়ারই চেষ্টা করবেন, না হলে এখানে যে রুটিটা তৈরি করব সেটা সফট হবে না। ডিম এবং গরম পানির কারণে রুটিটা দেখা যাবে অনেকটা সিদ্ধ হয়েছে এবং ফুলে উঠবে আর অনেক সফট হবে। এবার একটা চামচের গায়ে দেখবেন যে দুই পাশেই কোটিং হয়ে রয়েছে, সেই পর্যায়ে বুঝবেন যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। কড়াইয়ের ভিতর 2 চামচ পরিমাণ দিয়ে এভাবে একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দিব। যখন দেখতে পারবেন উপরের যে সাদা সাদা যে ভাবটা এটা চলে গেছে, তখন বুঝতে পারবেন যে আপনার রোলের জন্য যে রুটিটা দরকার সেটা হয়ে গেছে। যতবার একটা রুটি তৈরি করব ততবার কড়াইতে সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে কি হবে, রুটিটা তাড়াতাড়ি উঠে আসবে, নইলে উঠতে চাইবে না, লেগে থাকবে কড়াইয়ের সাথে। এক পিঠ হয়ে গেলে তারপর অন্য আর এক পিঠ উল্টে দিব। এপিঠ ওপিঠ 2 মিনিট করে ভেজে তারপর তুলে ফেলবো। রুটিটা অনেক সফট হয়েছে, কারণ যেহেতু বলেছি আগে ডিম দিয়েছি, আমি এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি। এবার একটা করে রুটি নিয়ে নিব আর সবজির পুরটা এর ভিতর দিয়ে দিব। পর আমি একটা আটার গোলা তৈরি করে নিয়েছিলাম, একটু শক্ত শক্ত করে, একেবারে নরম না, সেটা আমি চারপাশ দিয়ে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, আমরা যে ভিতরে পুরটা দেব ভাজার সময় এই পুরটা আর বের হয়ে আসবে না। এবার দুই পাশ থেকে আমি ভাঁজ করে
অন্য পুরের সাইডটা থেকে গোল করে তারপর পেঁচিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু রুটিটার মাঝখানে না, এক কোণা থেকে দিবেন, তাহলে আপনাদের ভাঁজ দিতে সুবিধা হবে। যদি মাঝখান থেকে দেন তাহলে কিন্তু ভাঁজ দেওয়ার সময় ভেঙে যেতে চাইবে। আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার একটা কড়াই নিয়ে তার ভিতর সয়াবিন তেল দিব। ডুবো তেল দেওয়ার প্রয়োজন নেই, মিডিয়াম তেল দিলেই চলবে। একটা ডিম এবং বিস্কুটের গুঁড়ার ভিতর কোডিং করে তারপর রোলগুলো একে একে গরম তেলের ভিতর ছেড়ে দিব। রোলটা যখন দিব তখন চুলার আঁচ মিডিয়াম থাকবে। এরপর রোল দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে দিব, একেবারে লো করে দিব, যেন পুড়ে না যায় বিস্কুটের গুঁড়াটা। এবার এপিট ওপিট লালচে করে ভেজে তুলে ফেললেই হবে। আপনারা চাইলে, যখন আমি সবজিটা সিদ্ধ করে নিয়েছিলাম তার আগে এখানে মুরগির মাংস দিতে পারেন। মুরগির বুকের মাংসটা রসুন আদা দিয়ে ভেজে তারপর সবজির ভিতর দিয়ে দিবেন এবং ঢাকনা দিয়ে দেবেন। সবজির সঙ্গে ওটা সিদ্ধ হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে চিকেন রোল। এবার একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি, যেন এক্সট্রা তেলটা টিস্যু পেপারের ভিতর শুষে নেয়। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।